আজ অনেকদিন পরে আবার আশ্রমে এলাম। আশ্রম মানে হচ্ছে একটা গৃহস্থ আশ্রম, যেখানে আমরা একটা আধ্যাত্মিক জগতের পজিটিভিটি বা তার যে ঈশ্বরের ছোঁয়া পাওয়ার যে জায়গা, সেই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি। জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের সংসার আমরা পালন করছি। আমরা দেখেছি যে প্রত্যহ বিভিন্ন সংসারে অশান্তি বা শান্তি নেই বলে কিছু কিছু জায়গায় শোনা যায়। অর্থাৎ যতই আমরা নিজেরা বলি যে আমরা ভালো আছি, সত্যি কথা বলতে কি সত্যি আমরা কেউ ভালো নেই। এই ভালো না থাকার কারণ হচ্ছে, কারণটা হচ্ছে খুব ক্ষুদ্র একটা কারণ, যেখানে আমি আমার মধ্যে সীমাবদ্ধ, যেখানে আমি আর তুমি এক হতে পারছি না। কিন্তু আধ্যাত্মিক জগৎটা হচ্ছে আমি, আমরা এবং আমি তুমি সবাই একাকার। এই জগৎটার মধ্য দিয়ে এই আমির জগৎ থেকে আমরা যখন হতে পারি, তখনই জীবনে শান্তিতে থাকা যায়। অর্থাৎ আমরা এত আত্মকেন্দ্রিকভূত হয়ে যাচ্ছি যে আমরা কোনো একটা, ধরুন যে ঠাকুরেরই পুজো হোক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এত শিব পুজো হলো, আমি বোতল বোতল দুধ নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালছি, অথচ আমার পাশের বাড়ির ছেলেটার হয়তো দুধ কেনার সামর্থ্য নেই, সে কোনো ক্রমে একটু করে ভাতের ফ্যান খেয়ে মানুষ হয়, তাকে একটু দুধ দিতে পারি না। অর্থাৎ এই দিকটাকে হচ্ছে আমি বলছি না তাকে সবটুকু দিতে, কিন্তু তাদেরকে যদি আমি একটু একটু করে আমার যতটা সামর্থ্যে জোটে সেইটাকে যদি একটু একটু করে ভাগ করতে পারি, তাহলে কিন্তু জীবনে অনেক ভালো থাকা যায়, এটা মনে করি। অর্থাৎ আমার যদি 100 টাকা ইনকাম হলো, সারাদিন কাজ করলাম, 100 টাকা ইনকাম হলো, আমি বলছি না 100 টাকায় দিয়ে দিতে, 100 টাকার মধ্যে হয়তো 5 টাকা কি 10 টাকা এই পারপাসে আমি খরচ করলে নিশ্চিত দেখবে একটা নিজের মধ্যে ভালো আনন্দ থাকা যাবে। আনন্দ মানে আনন্দটা হচ্ছে সৎ আনন্দ, আনন্দটা হচ্ছে সচ্চিত আনন্দ, যে আনন্দে থাকলে পরে জীবনে নিজের মধ্যে থেকে আনন্দটা পাওয়া যায়। আমরা যখন স্টেশনে রাত্রিবেলা খাবার বিলি করেছি, আমরা 450 লোককে খাইয়েও যে না আনন্দ পেয়েছি, স্টেশনে যখন ছোট ছোট বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি, অল্প করে দিচ্ছি, তাহলেও কিন্তু একটা আনন্দ পাচ্ছি। রাত্রি 2টোর সময় রাত জেগে দিচ্ছি, তাতেও কিন্তু এটা আনন্দ পাচ্ছি, কারণ এই আনন্দটা হচ্ছে সৎ আনন্দ। এই আনন্দের মধ্য থেকে নিজেরা নিজেদের জীবনকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারছি। এবার আরেকটা কথা, জীবনে ভালো থাকতে গেলে আরেকটা, যেটা আমি বারবার বলি, যে বিকল্প আধ্যাত্মিক পদ্ধতিতে, অর্থাৎ অল্টারনেটিভ যে স্পিরিচুয়াল, সেই পদ্ধতিতে এগিয়ে যাওয়া। সেই পদ্ধতিতে এগিয়ে গেলে জীবনে নিজেকে ভালো রাখতে গেলে প্রথমে সুস্থ থাকার ব্যাপার থাকে। সেই সুস্থ থাকতে গেলে নিশ্চিতভাবে আমরা যোগ অভ্যাস করতে পারি। যোগ অভ্যাস করতে গেলে সেখানে 1 টাকাও খরচ হয় না, আমি বারবার বলি 1 টাকাও খরচ হয় না, কোনো আসন কিনতে হয় না, কোনো ঠাকুরের বা দেবতার সামনে বসতে হয় না। আপনি যে বিছানায় শুয়ে আছেন সেই বিছানাতে বসে বসে কারোর কাছে 1 পয়সা খরচ না করে নিজে এক মনে যদি 15 মিনিট করে বসা অভ্যাস করতে পারেন, নিশ্চিত দেখবেন ভালো থাকছেন। কেন ভালো থাকবেন? এই যে আপনি বসছেন, এই বসাটার মধ্যে হচ্ছে আপনার মস্তিষ্ক, আপনার মন এবং আপনার শরীর তিনটের মিলন ঘটিয়ে কার সঙ্গে কানেক্ট করছে। দেখবেন এই একটা দেখবেন মোবাইল ফোন যদি হয়, একটা হচ্ছে দেখবেন টাওয়ার, সিম আর মোবাইলটা, তিনটেকে একসাথে করে নিয়ে কোনো একটা ব্যক্তির সঙ্গে আমি ফোন করছি, তো কথা বলছি। অর্থাৎ এই তিনটে জিনিস শরীরের মধ্যে আছে আমাদের, কি
কি আছে? মন আছে, আমাদের মধ্যে মস্তিষ্ক আছে, আর আমাদের মধ্যে দেহ আছে। তিনটেকে এক করে নিয়ে যদি ঈশ্বরের সঙ্গে আমরা কানে যোগাযোগ করতে পারি, এই জন্য এর নামটা হচ্ছে যোগ। এই অভ্যাসটা আপনারা করতে শুরু করুন, দেখবেন নিশ্চিত ভালো থাকবেন। প্রতিদিন করতে হবে, মিনিমাম 15 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। এই 15 মিনিট চুপচাপ বসে থাকার মধ্যে প্রথম এক সপ্তাহ দেখবেন 13 মিনিট আজে বাজে চিন্তা ভাবনা আসছে মনের মধ্যে। আজে বাজে চিন্তা ভাবনা, কেউ বোধহয় আমাকে ডাকছে, ওইখানটাতে কি হলো, ওইখানটাতে কি হবে, এইসব চিন্তা ভাবনাগুলো কিন্তু আসবে। তাই এমন একটা সময় করুন যেখানে চিন্তা ভাবনা আসার কথা নয়, সেটা হচ্ছে রাত্রিরে শুতে যাওয়ার সময়। আমি 15 মিনিট বসবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লোককে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, বাড়ির সবাই মানে শুতে যাচ্ছে। যদি পারেন সবাইকে নিয়ে করতে শুরু করলে তো আরও ভালো, আর যদি না পারেন অন্তপক্ষে নিজে এই ধ্যান এইটা যদি করতে হয় তাহলে খুব কীরকম ব্যাপার, কেমন করে করবেন? প্রথমে একটা জোরে শ্বাস নেবেন, এই জোরে শ্বাস নেওয়ার পর সেটাকে আবার ছাড়বেন। তারপরে এরকম 3 মিনিট করতে করতে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এইটাকে বলা হয় প্রাণায়াম। এই প্রাণায়াম করতে করতে দেখতে পাবেন যদি আপনি চুপ করে একভাবে বসেন, তাহলে এই বসতে 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 একটা সময় আসবে এমন, হয়তো প্রথম 1 সপ্তাহ আসবে না, কিন্তু তারপর থেকে যখন মানে এই 15 মিনিটের মধ্যে দেখবেন যে 5 মিনিট হয়তো ওইসব চিন্তা ভাবনাগুলো আসছে, বাদ বাকি 10 মিনিট আপনি ঠিকভাবে ধ্যান করছেন। তারও পরবর্তীকালে দেখবেন হয়তো 1 মিনিট আসছে, 14 মিনিট ঠিক করছেন। এরকম করতে করতে আর ওই চিন্তা ভাবনাগুলো আর আসবে না মনের মধ্যে। আর এই যখনই আসবে না, তখন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি বলেন যে আমি তাহলে এই বসে থাকবো কেন, এতে আমার কি উপকার হবে? উপকার একটা আছে। উপকারটা কি না, আমাদের শরীরে 7টা চক্র আছে। সেই চক্রগুলো হচ্ছে, আমি আগে একদিন লাইভে বলেছিলাম, এই চক্রগুলো সবকটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় থাকে। চক্রগুলো কেমন? সাপের মতো। মেন হচ্ছে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রের নিচে এই সাপের মতো যেটা ঘুমন্ত অবস্থায় থাকে। যখনই আপনি এই যে 15 মিনিট বসে থাকছেন, সেই সময়টাতে কি হয়, ওই সাপের মতো যে চক্রের যে শক্তিটাকে কিছুটা হলে ঘুম থেকে